আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রফেশনাল নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য খুব কমন একটা কাজ হচ্ছে ভিল্যান ইন্টারফেস ক্রিয়েট করা। কারণ অফিস নেটওয়ার্কে বা কর্পোরেট যে কোনো জায়গায় নেটওয়ার্ক ক্রিয়েট করতে গেলে আপনাকে কিন্তু ভিল্যান কনফিগার করে আপনার নেটওয়ার্কটাকে সেপারেট করতে হয়। তো মাইক্রোটিক ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ের মধ্যে একটা সিঙ্গেল কমান্ড দিয়ে আপনি থাউজেন্ডস অফ ভিল্যান একসঙ্গে কনফিগার করে নিতে পারেন। তো যাই হোক, সরাসরি আমরা মাইক্রোটিক রাউটারে লগ ইন করে নিচ্ছি। তো ইউজুয়ালি আমরা যখন কোনো ভিল্যান কনফিগার করি, আমাদের কাজ হয় হচ্ছে মাইক্রোটিকের ইন্টারফেস অপশনে চলে যাওয়া, এবং ইন্টারফেস অপশনে যাওয়ার পর আমরা ভিল্যান অপশনটা দেখতে পাই। ভিল্যানে যাওয়ার পর আমরা প্লাস চিহ্নতে ক্লিক করি এবং এইখানে আমরা যে ভিল্যানটা ক্রিয়েট করতে চাই সেই ভিল্যানের নামটা দেই। দেন এইখানে ভিল্যান আইডির জায়গায় যত নামের ভিল্যান, অর্থাৎ হতে পারে এটা ভিল্যান 5, ভিল্যান 10, ভিল্যান 20, সো এইখানে 10 বা 20 ওই ভিল্যানের আইডিটা দিতে হয়, এবং এই ভিল্যানটা কত নাম্বার ইন্টারফেসের এগেইনস্টে আমরা চালাতে চাচ্ছি সেই ইন্টারফেসটা এখানে মেনশন করে দিতে হয়। ধরুন 2 নাম্বার ইন্টারফেসে আমি ভিল্যান 10 নামে একটা ভিল্যান কনফিগার করতে চাচ্ছি। তো আমি নাম দিয়ে দিলাম ভিল্যান 10, আইডি এখানে দেখিয়ে দিচ্ছি ভিল্যান আইডি হচ্ছে 10, এবং 2 নাম্বার ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি। এবার যদি অ্যাপ্লাই এবং ওকে দিয়ে দেই, তাহলে দেখুন ইন্টারফেস সেকশনে 2 নাম্বার ইন্টারফেসের নিচে একটা ভিল্যান 10 ক্রিয়েট হয়েছে। অর্থাৎ আপনি 2 নাম্বার ইন্টারফেসের সাথে যখন কেবল কানেক্ট করবেন, সেইখানে কিন্তু পরবর্তী যে ডিভাইসে আপনি কানেক্টেড হবেন সেখানে আপনি ভিল্যান 10 ইউজ করতে পারবেন। তো এইটা হচ্ছে ভিল্যান কনফিগার করার সিম্পল একটা টেকনিক। বাট কথা হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে কিন্তু একটা দুইটা ভিল্যান থাকে না। আপনি যদি কোনো বড় কর্পোরেট নেটওয়ার্ক কনফিগার করার কথা চিন্তা করেন, সেইখানে কিন্তু শত শত ভিল্যান থাকে। তো এখন আপনি কি এই ভিল্যান অপশনে গিয়ে বসে বসে প্লাস চিহ্ন দিয়ে একটার পর একটা ভিল্যান ক্রিয়েট করতে থাকবেন, নাকি এর থেকে কোনো সিম্পল ওয়ে রয়েছে? তো আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কমান্ড লাইনে কিভাবে আপনি 1 সেকেন্ডের মধ্যে কয়েকশো ভিল্যান কনফিগার করে নিতে পারেন সেই টেকনিকটাই শেয়ার করব। তো আমাদের এই ভিল্যানটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন ইন্টারফেস লিস্টে যদি যাই, তাহলে দেখুন 2 নাম্বার ইন্টারফেসের এগেইনস্টে কিন্তু কোনো ভিল্যানই নেই। এখন আমরা যেটা করব, এই 2 নাম্বার ইন্টারফেসের এগেইনস্টে একটা সিঙ্গেল কমান্ড দিয়ে কয়েকশো ভিল্যান একসঙ্গে ক্রিয়েট করব। তো সেই জন্য আমাদের নিউ টার্মিনাল এই কমান্ড সেকশনটাতে চলে যেতে হবে। এখানে গিয়ে আমরা যে কমান্ডটা টাইপ করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমাদেরকে একটা কোলন চিহ্ন দিতে হবে, এবং কোলন চিহ্ন দেওয়ার পর আমরা লিখব ফর। ফর লেখার পরে আমাদেরকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভ্যারিয়েবল মানে হচ্ছে, ধরুন আপনার নাম হচ্ছে রহিম, তো আপনি আপনার ভ্যারিয়েবল হিসেবে রহিমকে চিন্তা করছেন। এখন এই রহিমের এগেইনস্টে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন ইনপুট দিতে পারেন। যেমন ধরুন রহিমের বয়স হচ্ছে 20 বছর, রহিম নরসিংদীতে বসবাস করে, রহিম একজন স্টুডেন্ট। তো দেখুন রহিমের এগেইনস্টে কিন্তু বেশ কিছু ইনফরমেশন আপনি পেয়ে গেলেন, বাট এইখানে মেইন ভ্যারিয়েবলটা কিন্তু রহিম। তো এইখানে মাইক্রোটিকে ভিল্যান কনফিগার করি বা যে কোনো কিছু কনফিগার করার সময় আমরা কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে থাকি, এবং পরবর্তীতে সেই ভ্যারিয়েবলের এগেইনস্টে আমরা বিভিন্ন ধরনের ইনপুট দিয়ে থাকি। তো এইখানে ফরের এই পর ভ্যারিয়েবল হিসেবে আমি ডিক্লেয়ার করছি আই ফ্রম। ফ্রম মানে হচ্ছে আপনি ভিলেন কত থেকে কত পর্যন্ত কনফিগার করতে চান। আমি ধরে নিচ্ছি আপনার ভিলেন আইডি হচ্ছে 1001, এবং টুতে আমি ধরে নিচ্ছি 1101, অর্থাৎ আমি 100টা ভিলেন আমি কনফিগার করতে চাচ্ছি। দেখুন এখানে ফর আই মানে হচ্ছে আপনি ভিলেনের নাম্বারগুলো আই এর মধ্যে ইনপুট দিবেন, আই দিয়ে আপনি ভিলেনগুলোকে চিহ্নিত করতে চাচ্ছেন, এবং এই নাম্বারটা হচ্ছে 1001 থেকে 1101 পর্যন্ত। আমি আরো সহজ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, এটাকে আমি 100 থেকে 200 করে দিচ্ছি, অর্থাৎ 100টা ভিলেন। এরপর আমাদের কাজ হবে, আমরা নর্মালি যখন ভিলেন কনফিগার করি তখন আমরা কি করি, আমরা ভিলেন কনফিগার করার সময় সর্বপ্রথম ইন্টারফেস সেকশনে যাই। তো ইন্টারফেস সেকশনে যাওয়াটা কি বলে, আমরা কিন্তু একটা কাজ করছি, এবং এটাকে বলা হচ্ছে ইংরেজিতে ডু। ডু মানে কোনো কিছু করা, ইকুয়াল টু। এখন আমরা যেটা করব, আমরা যে কাজটা করব সম্পূর্ণ কাজটাকে আমরা একটা ব্র্যাকেটের ভেতরে নিয়ে আসব। তো আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। ডু মানে কাজ শুরু করা। এরপর আমরা কি করি, প্রথমে আমরা ইন্টারফেসে ক্লিক করি। তো আমরা ডু এর পর এখানে আমরা যে কাজটা করি সেটাই আমরা লিখে দিচ্ছি, অর্থাৎ ইন্টারফেস। ইন্টারফেসে যাওয়ার পর আমরা কি করি, আমরা ভিলেন অংশে যাই। তো আমরা সেম জিনিসটাই করব। দেখুন আমরা, সরি কমান্ডটা ডিলিট হয়ে গিয়েছে, আমি আরেকবার টাইপ করে দিচ্ছি, ফর আই ফ্রম 100 টু হচ্ছে 200, এবং এখানে আমরা লিখেছি ডু। ডু লিখে একটা ইকুয়াল টু চিহ্ন দিয়েছি এবং সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছি।
এরপর আমরা যেটা করেছি, প্রথমে আমরা ইন্টারফেস সেকশনে যাব, ইন্টারফেস সেকশনে যাওয়ার পর আমরা ভিল্যান সেকশনে যাব, এবং এই ভিল্যান সেকশনে যাওয়ার পর আমরা যেটা করি, আমরা এই প্লাস চিহ্নতে একটা ক্লিক করি। এই প্লাস চিহ্নটার মানে হচ্ছে অ্যাড। তো এইখানেও আমরা কমান্ডের মধ্যে লিখবো অ্যাড, লিখে আপনি একটা ট্যাব বাটনে প্রেস করবেন। তারপর আপনার কাজ হচ্ছে, আমরা যদি এই ইন্টারফেস সেকশনে গিয়ে, দেখুন আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি যাতে দুইটা আমরা একসঙ্গে দেখাতে পারি। এখন যদি আমরা প্লাস চিহ্নতে ক্লিক করি, তাহলে কিন্তু প্রথমে আমাদের ভিলেনের নামটা দিতে হয়, তারপরে আমাদের ভিলেনের আইডিটা দিতে হয়, এবং ফাইনালি কত নাম্বার ইন্টারফেসে আমরা ভিলেনটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ইন্টারফেসটা দেখাতে হয়। তার মানে এখানে টোটাল 3টা কাজ রয়েছে, ভিলেনের নাম দেয়া, ভিলেনের আইডি দেয়া এবং ভিলেনের ইন্টারফেস ডিক্লেয়ার করা। সো এখন আমরা এই 3টা জিনিস এখানে ডিক্লেয়ার করব। প্রথমে আমরা অ্যাড দেওয়ার পর কি করব, ভিলেনের নাম দিব। সো আমরা লিখছি নেম। নেইমের পরে এখন ভিলেনের নামটা আপনি কিভাবে দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ডাবল কোটেশনের ভিতরে আমরা ভিলেনের নামটা ডিক্লেয়ার করব, এবং ভিলেনের নামটা আমরা ধরে নিচ্ছি ভিলেন, দেন হচ্ছে আপনার $i। এর মানে কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমরা বলেছি আই হচ্ছে 100 থেকে 200 পর্যন্ত, এবং এখানে আমরা বলতেছি ভিলেনের নেম হচ্ছে ভিলেন $i। এর মানে এখানে যখন 100 নাম্বার ভিলেনটা ক্রিয়েট হবে, তখন সেই ভিলেনের নাম হবে ভিলেন 100, অর্থাৎ আই এর যে ভ্যালুটা থাকবে এখানে ভিলেনের পরে সেই জিনিসটাই বসে যাবে। আপনার যখন ভিলেন ক্রিয়েট হবে 101, তখন আপনার নাম হবে ভিলেন 101। তো এইভাবে কিন্তু আপনার নামগুলো অটোমেটিক চলে আসবে। তো নামের পরে আমাদের কাজ হচ্ছে ভিলেন আইডি ডিক্লেয়ার করা। সো আমরা ভিলেন লিখে যদি একটা ট্যাব বাটনে প্রেস করি, তাহলে ভিলেন আইডিটা চলে আসবে। এইখানে আমরা দিব $i। তো এখানে ভিলেন আইডির মধ্যে যেহেতু আমাদের কোনো কিছু লিখতে হয় না, শুধুমাত্র ভিলেনের নাম্বারটা বসাতে হয়। দেখুন আমরা যখন ভিলেন লিস্টে প্লাস চিহ্নতে ক্লিক করি, এইখানে কিন্তু প্রথমে নাম দিতে হয়, তারপরে ভিলেনের নাম্বারটা দিতে হয়, কিন্তু ভিলেন আইডির মধ্যে কিন্তু সরাসরি নাম্বারটাই থাকে। সো এখানে আমরা আই এর যত ভ্যালু তত ভ্যালুটাই দিয়ে দিচ্ছি। তার মানে 100 নাম্বার ভিলেন ক্রিয়েট হওয়ার সময় ভিলেন আইডি হবে 100, 200 নাম্বার ভিলেন ক্রিয়েট হওয়ার সময় ভিলেন আইডি হবে 200। দেন আমাদের আর একটা কাজ শুধু বাকি রয়েছে, সেটা হচ্ছে ইন্টারফেস ডিক্লেয়ার করা। সো একটা স্পেস দিয়ে আমরা লিখবো ইন্টারফেস। ইন্টারফেস লেখার পর ধরুন আমরা আমাদের 2 নাম্বার ইন্টারফেসের এগেইনস্টে এই সবগুলো ভিলেন কনফিগার করতে চাচ্ছি। তো এখানে আমরা লিখে দিব ইথারনেট 2। আমাদের কাজ কিন্তু শেষ। আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ডু এর ভেতরের কাজগুলো শুরু করেছিলাম, তো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। দেখুন কমান্ডটা আরেকবার বলছি, প্রথমে একটা ক্লোন চিহ্ন দিয়ে ফর দিব। আই মানে হচ্ছে ভিলেনের ইনপুটগুলো আমরা আই দিয়ে চিহ্নিত করছি। এখানে আপনি কিন্তু আই এর জায়গায় এ বি সি ডিও দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। ফ্রম 100 থেকে 200 পর্যন্ত। তো এইখানে আপনার ভিলেন যদি হয় 1000 থেকে 5000 পর্যন্ত, আপনি এখানে 1000 এখানে 5000 বসাতে পারেন। মানে আপনার ভিলেনের যে নাম্বার সিকোয়েন্সটা আপনি চাচ্ছেন, সেটা শুরুর নাম্বারটা ফ্রমে দিবেন, শেষের নাম্বারটা টুতে দিবেন। তারপর হচ্ছে আমরা গ্রাফিক্যাল মোডে যেভাবে কাজগুলো করি, সেম ভাবে আপনি জাস্ট ডু এর পর প্রথমে ইন্টারফেসে যাবেন, তারপর ভিলেনে যাবেন, তারপরে অ্যাড নেম, তারপর ভিলেন আইডি, দেন ইন্টারফেস দিয়ে আপনি এখানে সিম্পলি একটা ইন্টার বাটনে প্রেস করেন। দেখেন 1 সেকেন্ডের মধ্যে আপনার 2 নাম্বার ইন্টারফেসের এগেইনস্টে আপনি যতগুলো ভিলেন চেয়েছেন সবগুলো ভিলেন কিন্তু কনফিগার হয়ে গিয়েছে। তো এইভাবে খুব সিম্পল কমান্ডের মাধ্যমে আপনি 2 নাম্বার ইন্টারফেস থেকে শুরু করে যে কোনো ইন্টারফেসে এবং যে কোনো রেঞ্জের ভিলেন আইডি কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন। আশা করছি এই ভিডিওর এই কমান্ডটি দেখে আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন কিভাবে কোন টেকনিক ফলো করলে আপনারা কিন্তু আপনাদের ঘন্টাখানেকের কাজ কয়েক সেকেন্ডের মধ্যে খুব ইজিলি করে ফেলতে পারছেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।